হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আবারও এক্সাম কর্নার চ্যানেলে স্বাগত। সো আজকে তোমাদের জন্য একটা নতুন টপিকের উপর ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2025 এর উপর। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা তোমাদের বলতে চাই। সেগুলি হলো, আমরা আমাদের এক্সাম কর্নারের তরফ থেকে ফ্রেশ ব্যাচ লঞ্চ করেছি কিছু কিছু এক্সামের উপর, যেমন হলো কি ত্রিপুরা হাইকোর্টের এলডিসি এন্ড পিএ গ্রেড 2 এবং টিপিএসসির কম্বাইন্ড 3, যেটা আগামী দিনে হতে চলছে, ডেট অলরেডি পাবলিশ হয়ে গেছে, এবং টিপিএসসি এসআই এক্সাইজ, ঠিক আছে, এক্সাইজ ইন্সপেক্টরের যে এক্সামটা ওইটা। এগুলির একদম ফ্রেশ ব্যাচ লঞ্চ হয়ে গেছে। তোমরা যদি মনে করো তোমাদের একটা ভ্যালুয়েবল ইনস্টিটিউট দরকার, যেখান থেকে তোমরা তোমাদের ডাউটসগুলি ক্লিয়ার করতে পারো, তোমরা ভ্যালুয়েবল ইনফরমেশন গ্যাদার করতে পারো, মানে অ্যাজ এ হোল তোমরা আমাদের এক্সাম কর্নারের তরফ থেকে সবটা ডিটেলসে কোর্স পেয়ে যাবে। এবং সবচেয়ে বড় সুবিধা তোমাদের যেটা হলো সেটা কি, আমাদের ক্লাসগুলি কমপ্লিটলি অনলাইন বেসিসে থাকছে। তো মনে করো যারা অফিস পার্সন আছো, অফিস গোয়িং পার্সন, তারাও করতে পারো, যারা হাউস ওয়াইফ আছো তারাও করতে পারো, এবং ফুল যেই ক্লাসগুলো আছে সেগুলির রেকর্ডেড ভার্সনও কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবং ওই রেকর্ডেড ভার্সনগুলি থেকে তোমরা যে কোনো টাইম রিভিশন করতে পারবে। কোনোদিন যদি তোমাদের ক্লাস মিস হয়ে যায়, ওইটাও কিন্তু তোমরা ওইখানে পেয়ে যাবে। তোমাদের এক্সামের ফুল স্ট্র্যাটেজি, ঠিক আছে, কিরকম হবে সেটা নিয়ে আলোচনা, প্রত্যেকটা টপিক ধরে ডিটেলসে আলোচনা, তারপরে প্রত্যেকটা টপিকের ক্লাস হওয়ার পর পর প্র্যাকটিস সেট প্রোভাইড করা, এই সবগুলি তোমরা কিন্তু আমাদের অনলাইন কোর্সের মধ্যে পেয়ে যাচ্ছ, একদম মিনিমাল কস্টের মধ্যে পেয়ে যাচ্ছ। তো যারা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই আমাদেরকে একবার ভরসা করে দেখতে পারো, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, ওইখানে অবশ্যই যোগাযোগ করবে আমাদের ব্যাচে এনরোল করার জন্য। অলরেডি ক্লাসেস শুরু হয়ে গেছে, সো আর দেরি না করে এক্ষুনি আমাদের ব্যাচের মধ্যে জয়েন করে নাও। তোমাদের বেস্ট প্রিপারেশন অবশ্যই আমাদের এখান থেকে তোমরা নিতে পারবে, ঠিক আছে, এতটুকু ভরসা আমি তোমাদেরকে দিচ্ছি। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি, আর বেশি কথা না বাড়িয়ে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করলে সেখানে ফুল কোর্সের ডিটেলস পেয়ে যাবে। ক্লাস ফি কীরকম থাকছে, মেটেরিয়াল কস্ট কীরকম থাকছে, কী কী টপিক থাকছে, কীরকম টাইপের ক্লাস হচ্ছে, সব ডিটেলসে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই দেখে নাও এখানে কি দেওয়া হয়েছে আমাদের। ত্রিপুরা অ্যাসেম্বলি উইন্টার সেশন বিগেন অন 10th জানুয়ারি। তো ত্রিপুরা অ্যাসেম্বলির যে আমাদের উইন্টার সেশন যেটা আছে, সেটা 10th জানুয়ারি আমাদের কি শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের প্রত্যেক বছরই কি হয়, 3টা করে সেশন হয়, স্টেট অ্যাসেম্বলি বলো বা ইউনিয়ন লেজিসলেচারের ক্ষেত্রে বলো। তো সেখানে আমাদের কি হবে, 3টা করে সেশন হয়, এবং ওই সেশনগুলির মধ্যে তোমাদের উইন্টার সেশন হয়, বাজেট সেশন হয়, মনসুন সেশন হয়। ত্রিপুরা স্টেট অ্যাসেম্বলি যেই তোমাদের উইন্টার সেশনটা আছে সেটা 10th জানুয়ারি থেকে শুরু হয়েছিল। এবার এটা যেহেতু হয়ে গেছে তাই শুরু হয়েছিল বললাম, শেষও অলরেডি হয়ে গেছে, এটা জানুয়ারি মান্থেই। তো এরপরে নিউজটা কি আছে দেখো, 47th ককবরক ডে ওয়াজ সেলিব্রেটেড ইন চাকুয়াঘাট কমিউনিটি হল ইন দ্য কৃষ্ণপুর কনস্টিটুয়েন্সি আন্ডার তেলিয়ামুড়া সাব ডিভিশন। এখানে কি বলেছে যে ককবরক ডে সেলিব্রেট করা হয়েছে। এখন প্রশ্ন হলো ককবরক ডে কেন সেলিব্রেট করা হয়, কারণ কি 19th জানুয়ারি, ঠিক আছে, কবে হলো ডেটটা, 19th জানুয়ারি, ঠিক আছে, 1979-এ কি করা হয়েছে, ককবরককে আমাদের স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, এবং ওই দিনটাকেই স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেক বছর ককবরক ডে সেলিব্রেট করা হয়। এই বছর যে ককবরক ডে হয়েছে এটা হলো 47th এডিশন, ঠিক আছে। এরপরে নেক্সট নিউজটা দেখে নাও, দ্য এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া AAI হ্যাজ আপগ্রেডেড মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট আগরতলা ফ্রম গ্রেড 3 টু গ্রেড 2। এতদিন আমাদের যে MBB ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা ছিল সেটা গ্রেড 3 আন্ডারে পড়ছিল, এবার ওইখানে ফ্যাসিলিটির আরো ডেভেলপমেন্টের কারণে ওইখানে কি এটা গ্রেড 2-তে এখন আপগ্রেড হয়ে গেছে বাই এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। এবার নেক্সট দেখে নাও, দ্য স্টেট হ্যাজ সাকসেসফুলি এক্সপোর্টেড 2000 kilograms অফ অর্গানিক বার্ড আই চিলি নোন লোকালি অ্যাজ ধান্না মরিচ টু বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ। তো ত্রিপুরার মধ্যে কি হয়েছে, এই যে নিউজটা এটা কেন এখানে আছে, কারণ কি এটা অর্গানিক্যালি তৈরি করা হয়েছে, এবং 2000 kilograms, 1-2 কেজি না, 2000 কিলোগ্রাম বার্ড আই চিলি, যেটাকে ধান্না মরিচ বলা হয় আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে, ওইটা কি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এক্সপোর্ট করা হয়েছে। এরপরে দেখো কি আছে, 3-day পিলাক আর্কিওলজিক্যাল ট্যুরিজম ফেস্টিভ্যাল 2025, এটা কি করা হয়েছে, এটা এখন কনক্লুড হয়ে গেছে কবে, অন 21st জানুয়ারি, ঠিক আছে। সো এটা শুরু হয়েছিল কবে, 19th জানুয়ারিতে কিন্তু এটা শুরু হয়েছিল, 19, 20 আর 21, এই 3 দিন ধরে এটা হয়েছে প্রোগ্রামটা। সো এটা কার ইনিশিয়েটিভে এটা অর্গানাইজ করা হয়েছে, ওইখানে যে MLA অ্যান্ড মিনিস্টার আমাদের শুক্লচরণ নোয়াতিয়া, ওনার ইনিশিয়েটিভের আন্ডারে কিন্তু এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। কারণ পিলাক হলো কি আমাদের ত্রিপুরার একটা আর্কিওলজিক্যাল টুরিস্ট সাইট, তার জন্য ওইখানে কিন্তু এই ফেস্টিভ্যালটা আয়োজন করা হয়েছে। স্টেটহুড ডে সেলিব্রেটেড অন 21 জানুয়ারি, এটা আমরা সবাই জানি, ত্রিপুরা রাজ্যে প্রত্যেক বছরই 21 জানুয়ারি স্টেটহুড ডে সেলিব্রেট করা হয়। কেন কি 21 জানুয়ারি 1972-তে ত্রিপুরাকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল, এবং ত্রিপুরার সাথে সাথে কিন্তু মণিপুর, ঠিক আছে, ত্রিপুরার সাথে সাথে মণিপুর অ্যান্ড মেঘালয়া, এই দুইটা স্টেটও কিন্তু
স্টেটহুড ওই দিন পেয়েছিল, ঠিক আছে। এবং আরেকটা এডিশনাল ইনফরমেশন কি হলো, ত্রিপুরা যখন স্টেটহুড পেয়েছিল তখন ত্রিপুরার যে সিএম, ঠিক আছে, ত্রিপুরার যে সিএম ছিলেন ওনার নাম হলো কি সুখময় সেনগুপ্তা, ঠিক আছে। মনে থাকবে সবার, এগুলি কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এডিশনাল ইনফরমেশন, এগুলি আমি তোমাদের পড়ানোর সাথে সাথে দিয়ে দিচ্ছি। এরপরে দেখো কি আছে, ত্রিপুরা স্টার্ট আপ পলিসি 2024 লঞ্চ অন জানুয়ারি 24। তো স্টার্ট আপ যে ব্যাপারটা আছে এটাকে এখন গভর্নমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে এটাকে আরো ডেভেলপ করার জন্য ইনিশিয়েটিভ নিচ্ছে। তো ত্রিপুরার স্টার্ট আপ পলিসি এটা কবে তোমাদের লঞ্চ করা হয়েছে, জানুয়ারি 24, ঠিক আছে। এরপরে দেখে নাও কি আছে, অন দ্য মোমেন্টাস occasion of statehood day, that means 21st জানুয়ারিতে, the skies of Tripura seemed to echo with pride as Paromita Sarkar, a spirited daughter of Agartala, reached the summit of Mount Kilimanjaro, Africa's towering giant, ঠিক আছে। তো মাউন্ট কিলিমানজারো যেটা আছে সেটা কি আফ্রিকার সবচেয়ে বড় মাউন্টেন, ঠিক আছে, হাইয়েস্ট মাউন্টেন। এবং এটা কোন দেশে আছে, এটা তানজানিয়া দেশে আছে, ঠিক আছে। আফ্রিকার মধ্যে বিভিন্ন দেশ পড়ে, তো এটা তানজানিয়া দেশের মধ্যে আছে। এবং এটার যে হাইট, এটার হাইট হলো কি 5895 মিটার। তো ত্রিপুরার আগরতলার পারমিতা সরকার সে কি করেছে, ওই যে মাউন্টেনটা আছে ওইটার ক্যাম্প মানে বেস ক্যাম্প যেটা আছে ওইখানে সে পৌঁছে গেছে, ঠিক আছে। এবং মাউন্টেনটাকে সে চড়াই করেছে ওইটার মধ্যে। এরপরে দেখো কি আছে, সাংরাইন ডান্স, এ ট্রেডিশনাল ডান্স অফ মক কমিউনিটি ওয়াজ পারফর্মড বাই এ ট্রুপ ফ্রম ত্রিপুরা ডিউরিং ন্যাশনাল রিপাবলিক ডে প্রোগ্রাম এট কর্তব্য পথ ইন নিউ দিল্লি। তো কি বলেছে এটা, যে সাংরাইন ডান্স যেটা আছে, যেটা কিনা মক কমিউনিটির একটা ট্রেডিশনাল ডান্স, ওইটা ন্যাশনাল রিপাবলিক ডে প্রোগ্রাম যেটা নিউ দিল্লিতে হয়েছে ওইখানে কর্তব্য পথের মধ্যে এই যে সাংরাইন ডান্স যেটা আছে ওইটা ত্রিপুরার একটা দল এখানে পারফর্ম করেছে, ঠিক আছে। অন দ্য ইভ অফ রিপাবলিক ডে, ত্রিপুরাস ভিজুয়াল আর্ট কমিউনিটি হ্যাজ অ্যাচিভড রিমার্কেবল সাকসেস আর 4 আর্টিস্ট সিকিউরড সিসিআরটি ফেলোশিপ। ওইখানে কি ওদেরকে একটা ফেলোশিপ দেওয়া হয়েছে এবং তাদেরকে কি সিলেক্ট করা হয়েছে 64th ন্যাশনাল এক্সিবিশন বাই ললিত কলা একাডেমি, ঠিক আছে। এটা তার জন্য এটা খুব গর্বের বিষয়, ত্রিপুরার 4 জন আর্টিস্ট ভিজুয়াল আর্ট কমিউনিটির আন্ডারে ওরা কি একটা সাকসেস পেয়েছে, ওইখানে একটা রিকগনিশন পেয়েছে। এবং ওনারা যে ফেলোশিপটা যেটা পেয়েছেন সিসিআরটি ফেলোশিপ, ওইটার আন্ডারে যে রিসিপেন্ট যারা আছে, শঙ্কর রুদ্রপাল, রূপা নন্দী ঘোষ, শর্মিষ্ঠা সিনহা অ্যান্ড দীপিকা দাস, ওরা কি সিনিয়র ক্যাটাগরিতে আছে এই দুইজন এবং জুনিয়র ক্যাটাগরিতে আছে এই দুইজন। তো যারা সিনিয়র ক্যাটাগরিতে আছে ওরা 20,000 রুপিস পাবে, 20,000 রুপিস করে, এবং এটা মান্থলি স্টাইপেন্ড হিসেবে ওরা পাবে। এবং যারা জুনিয়র ক্যাটাগরিতে আছে ওরা 10,000 রুপিস করে মান্থলি স্টাইপেন্ড হিসেবে পাবে ফর 2 ইয়ার্স, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট, সেন্ট জেভিয়ার্স হায়ার সেকেন্ডারি স্কুল পাথালিঘাট হ্যাজ ব্রট এ গ্লোরি টু ত্রিপুরা বাই সিকিউরিং দ্য সেকেন্ড প্রাইজ ইন দ্য ব্রাস ব্যান্ড বয়েজ ক্যাটাগরি এট দ্য প্রেস্টিজিয়াস ন্যাশনাল লেভেল স্কুল ব্যান্ড কম্পিটিশন। তো ন্যাশনাল লেভেল স্কুল ব্যান্ড কম্পিটিশন এখানে পাথালিঘাট জায়গার যে সেন্ট জেভিয়ার্স হায়ার সেকেন্ডারি স্কুল আছে ওইখানে যে স্টুডেন্টসরা আছে তারা সেকেন্ড প্রাইজ ওইখানে সিকিউর করেছে, ঠিক আছে। এটা কোথায় হয়েছিল, ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম এট নিউ দিল্লি ফ্রম জানুয়ারি 24 to 25। তো এখানে নিউ দিল্লির মধ্যে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছিল, ঠিক আছে। এবার চলো নেক্সট দেখে নাও কি আছে। নেক্সট এখানে দেখো ত্রিপুরা পুলিশ অ্যাওয়ার্ড। এবার ত্রিপুরার যে পুলিশ উইক সেলিব্রেট করা হয়েছিল, তো সেইটার অ্যাকর্ডিংলি এখানে আছে ত্রিপুরা পুলিশ অ্যাওয়ার্ড অ্যান্ড রিকগনিশনস ফর পুলিশ উইক 2025। এটা ইভেন্ট কবে হয়েছিল, জানুয়ারি 16, 2025 এবং ভেন্যু কি ছিল, মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়াম, এডিনগর পুলিশ লাইন, ওইখানে কিন্তু এই প্রোগ্রামটা হয়েছিল। এবার এখানে দেখো বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যেমন পুলিশম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, বেস্ট ইনভেস্টিগেটর অ্যাওয়ার্ড, লাইফ টাইম অ্যাচিভার অ্যাওয়ার্ড, বেস্ট ক্লারিক্যাল স্টাফ অ্যাওয়ার্ড। ওনাদের নামগুলি তোমরা এখানে পেয়ে যাবে, সবগুলি নাম। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা, আমাদের এই পিডিএফটা কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। সো যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি, ডেসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবে। এবং আমাদের যে ফেসবুক পেজ আছে এক্সাম কর্নারে, ওই ফেসবুক পেজের লিংকটাও তোমরা পেয়ে যাবে, অবশ্যই এখানে পেজটার মধ্যে একটা লাইক অ্যান্ড ফলো করে দেবে, ঠিক আছে। বিভিন্ন টাইমে কিন্তু ফেসবুকে তোমাদের লাইভ ক্লাসেসও প্রোভাইড করা হবে, তো ওইখান থেকে ওই ক্লাসেসগুলিও তোমাদের জন্য অনেকটাই ফ্রুটফুল হবে। চলো এবার নেক্সট দেখে নিচ্ছি কি আছে আমাদের। নেক্সট আছে এখানে দেখো বেস্ট পুলিশ ডিস্ট্রিক্ট। তো বেস্ট পুলিশ ডিস্ট্রিক্ট এখানে ওভারঅল এর মধ্যে আছে গোমতী ডিস্ট্রিক্ট, এবং বেস্ট সিস্টেম, এটা বেস্ট সিস্টেম হবে, বেস্ট সিস্টেমের মধ্যে আছে ধলাই ডিস্ট্রিক্ট, ঠিক আছে। বেস্ট পুলিশ স্টেশন হলো ওভারঅল এর মধ্যে বীরগঞ্জ পুলিশ স্টেশন, টেকনোলজির দিক থেকে সবচেয়ে বেস্ট হলো নিউ ক্যাপিটাল কমপ্লেক্স, এবং বেস্ট সিস্টেমে হলো কি কমলপুর পিএস। এরপরে দেখো এখানে কি আছে, বেস্ট ইউনিট ফর টেকনোলজি কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি। ডিজিপি's রিকমেন্ডেশন ডিস্ক রিসিপেন্ট, এখানে টোটাল 73 পুলিশম্যান আছেন যাদেরকে ডিজিপি রিকমেন্ডেশন ডিস্ক দেওয়া হয়েছিল। তো এখানের মধ্যে এখানে দেখো কয়েকজন আছে, ওনারা বারবার পেয়েছেন, অনেকবার, কেউ 3বার পেয়েছেন, কেউ 2বার পেয়েছেন, তো ওনাদের নামগুলি এখানে ইনক্লুড করা হয়েছে। টোটাল 73 পুলিশম্যান এটা পেয়েছেন, সবার নাম এখানে ইনক্লুড করা হয়নি, কয়েকজনের নামই ইনক্লুড করা হয়েছে। এবার নেক্সট দেখে নাও, মার্শাল আর্টস টিম ফ্রম ARPS তেলিয়ামুড়া শাইন্স ইন 8th MMA ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। তো এটা কবে হয়েছিল এবং কোথায় হয়েছিল আমরা দেখে নিয়েছি। 8th MMA ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এটা কোথায় হয়েছিল, ধর, মধ্যপ্রদেশ রাজ্যের ধর নামক জায়গাটার মধ্যে এটা হয়েছিল ফ্রম 8th জানুয়ারি টু 11th জানুয়ারি 2025। তো এটা কি তেলিয়ামুড়ার যে আমাদের আসাম রাইফেলস হাই স্কুলের মার্শাল আর্ট টিম আছে, এটা এখানে পার্টিসিপেট করেছিল এবং ওরা এই অ্যাচিভমেন্টগুলি ওরা এখানে
করতে পেরেছে। ঠিক আছে, গোল্ড মেডেলও পেয়েছে, সিলভার মেডেলও পেয়েছে, ব্রোঞ্জ মেডেলও পেয়েছে। অবশ্যই ওদের নামগুলি এখান থেকে তোমরা দেখে নেবে। এরপরে চলো নেক্সট দেখে নিচ্ছি কি আছে। নেক্সট হলো মিনিস্টার টিঙ্কু রয় ইনোগ্রেটস 10th ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল এক্সপো। ঠিক আছে, ইউনিভার্সাল এক্সপো যেটার কি 10th এডিশন আগরতলাতে হচ্ছে, এটার অর্গানাইজেশন বা ইনোগ্রেট কে করেছেন? মিনিস্টার টিঙ্কু রয়। ঠিক আছে, এবার দেখো এটা কবে শুরু হয়েছিল? অন জানুয়ারি 5th। ইকোনমিক প্রোগ্রেস, রয় হাইলাইটেড দ্য প্রোগ্রেস ইন ত্রিপুরা's ট্রেড উইথ বাংলাদেশ। ত্রিপুরার বাংলাদেশের সাথে যে ট্রেড রিলেশন, ওইটার প্রোগ্রেসের ব্যাপারে এখানে কিন্তু ওই দিন আমাদের যে মিনিস্টার শ্রী টিঙ্কু রয় উনি আলোচনা করেছেন। দেখো এখানে দেওয়া আছে একটা ডেটা, তোমাদের 1819-এ বাংলাদেশের সাথে যে রিলেশনটা ছিল 450 crore ছিল ইম্পোর্ট এবং 6 crore ছিল এক্সপোর্ট। শুধু বাংলাদেশের সাথে না, ওভারঅল ত্রিপুরা রাজ্যের কথা বলা হচ্ছে এখানে। কারেন্ট সিনারিও, এখন এক্সপোর্ট আমাদের 6 crore থেকে বেড়ে কত হয়েছে? 250 crore হয়ে গেছে। তো অনেকটাই ডেভেলপড হয়েছে এই কয়েক বছরের মধ্যে। এরপরে দেখো নেক্সট আমাদের কি আছে? স্টেট লেভেল বাউল ফেস্টিভ্যাল। ঠিক আছে, স্টেট লেভেল বাউল ফেস্টিভ্যাল এটা কোথায় অর্গানাইজ করা হয়েছে? এই যে প্রোগ্রামটা এটা অর্গানাইজ করা হয়েছিল যে কৈলাসহর আইটিআই গ্রাউন্ডের মধ্যে, এবং এটা কবে করা হয়েছিল? 4 তারিখ এবং 5 তারিখ জানুয়ারি মাসে, 2 দিন ব্যাপী এই প্রোগ্রামটা হয়েছিল। এটার অর্গানাইজারকে লোক সংস্কৃতি সংঘ এন্ড কৈলাসহর মিউনিসিপাল কাউন্সিল। ঠিক আছে, ইনোগ্রেশন কে করেছে? সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার শ্রী টিঙ্কু রয় এখানে ইনোগ্রেশন এটার কিন্তু করেছে। এখানে আমাদের আর কোন কোন ডিগনিটারিজ প্রেজেন্ট ছিলেন? চেয়ারপারসন অফ কৈলাসহর মিউনিসিপাল কাউন্সিল চপলা রানী দেবরয়, স্টেট প্রেসিডেন্ট লোক সংস্কৃতি সংঘ অরুণ নাথ, ঊনকোটি জেলা পরিষদ সভাধিপতি অমলেন্দু দাস, এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্ঘ্য সাহা, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট প্রদীপ সরকার, ওনারাও কিন্তু এই প্রোগ্রামে ইনোগ্রেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন। এবার নেক্সট আমরা যে নিউজটা দেখে নেব সেটা হলো কি বুক ফেয়ারের ব্যাপারে, আগরতলা বুক ফেয়ারের ব্যাপারে। তো আগরতলা বুক ফেয়ারের এবার এডিশনটা খুব ইম্পর্টেন্ট। এডিশনটা কত আছে? 43rd এডিশন। ভেন্যু এটা অবশ্যই আমরা সবাই জানি, হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড, ওইখানেই প্রত্যেক বছর হয়ে থাকে এখন। ডেটটা হলো কি, এটা শুরু হয়েছিল তোমাদের 2 তারিখে এবং 13 দিন ব্যাপী এই প্রোগ্রামটা ওইখানে হয়েছিল। ইনোগ্রেশন কে করেছেন? চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা, এবং এখানে আরো ডিগনিটারিজ প্রেজেন্ট ছিলেন, যেমন কি সেক্রেটারি অফ ইনফরমেশন এন্ড কালচার ডিপার্টমেন্ট ডক্টর পি.কে চক্রবর্তী, ডেপুটি স্পিকার অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি রামপ্রসাদ পাল, মেয়র দীপক মজুমদার। ঠিক আছে, ওনারাও এখানে কিন্তু প্রেজেন্ট ছিলেন ওই প্রোগ্রামের মধ্যে। এবার আমাদের যে বইমেলা হয়েছিল এখানে টোটাল 159 স্টল ছিল, 42 ফ্রম আউটসাইড ত্রিপুরা, 42 স্টল ছিল যেটা ত্রিপুরার বাইরে থেকে, এটা আসাম, ওয়েস্ট বেঙ্গল, দিল্লি, হ্যাঁ এখান থেকে এসেছিল, কিন্তু বাংলাদেশ থেকে এবছর কোনো স্টল আসেনি। ঠিক আছে, কারণ বাংলাদেশের সাথে এখন আমাদের অনেকটা ইস্যু চলছে, সবাই আমরা অবগত আছি ব্যাপারটা নিয়ে, তো এই বছর বাংলাদেশ থেকে কোনো স্টল দেওয়া হয়নি। এখানে কি কি ফ্রি বাস সার্ভিস দেওয়া হয়েছিল? প্রত্যেক বছরই দেওয়া হয় এটা, এখানে আগরতলা থেকে, আগরতলা বিভিন্ন জায়গা থেকে হাপানিয়া পর্যন্ত ফ্রি বাস সার্ভিস দেওয়া হয়। এবং ক্লোজিং সেরেমনিতে 14টা অ্যাওয়ার্ড প্রেজেন্ট করা হয়েছে কিছু মানুষদের, যাদের কিনা আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ছিল বিভিন্ন ফিল্ডে। এটা কবে দেওয়া হয়েছিল? 14th জানুয়ারি, যে ক্লোজিং সেরেমনি যেদিন হয়েছিল। এবার এই যে বুক ফেয়ারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এখানে এডিশনটা 43rd এডিশন, এবং যে থিমটা, বুক ফেয়ারের থিমটা অবশ্যই সবাই মনে রাখবে, আমি লিখে দিচ্ছি, সবাই একটু নোট ডাউন করে নাও। বুক ফেয়ারের থিম কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং থিমটা এই বছর কি ছিল? দেখো থিমটা এই বছর কি ছিল? সার্ভেশম। আমি এখানে লিখে দিচ্ছি থিমটা, তোমরা সবাই নোট ডাউন করে নাও। সার্ভেশম শান্তির ভবতু। ঠিক আছে, এটা একটা সংস্কৃত ওয়ার্ড, এটা ছিল কিন্তু এবছর বুক ফেয়ারের থিম, সার্ভেশম শান্তির ভবতু। তো এইটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষার পারপাসে, কারণ থিম ম্যাক্সিমাম টাইম বিভিন্ন ইম্পর্টেন্ট ইভেন্টের থিম কিন্তু জিজ্ঞেস করে থাকে। চলো এবার নেক্সট দেখে নিচ্ছি কি আছে। নেক্সট তোমাদের জন্য বিভিন্ন কোয়েশ্চেন আনসার রাখা হয়েছে, যেগুলি কিন্তু পরীক্ষার পারপাসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে দেখো কি দিয়েছে, হুইচ ডিস্ট্রিক্ট আয়ুষ্মান আরোগ্য মন্দির রিসিভড NQAS সার্টিফিকেশন। এবার NQAS সার্টিফিকেশন মানে কি? ন্যাশনাল, ঠিক আছে, ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন। ঠিক আছে, সো এটা কখন দেওয়া হয় এবং কাদের দেওয়া হয়? বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন হসপিটাল, তারপর যে প্রাইমারি হেলথ সেন্টারগুলো আছে ওইখানে দেওয়া হয়। ওদের যে হেলথ কেয়ার ফ্যাসিলিটি যেটা আছে সেইটার আপগ্রেডেশনের উপর বা সেইটার লেভেলের উপর ডিপেন্ড করে, ওরা যদি ভালো ফ্যাসিলিটি প্রোভাইড করে এবং যতগুলো ক্রাইটেরিয়া আছে এই NQAS সার্টিফিকেশনের জন্য, সেই সবগুলো ক্রাইটেরিয়া যখন ম্যাচ করে তখন তাদেরকে কিন্তু NQAS সার্টিফিকেশন দেওয়া হয়। সো 59টির যে আয়ুষ্মান আরোগ্য মন্দির আছে, টোটাল 4টা আছে যাদেরকে এবার কি NQAS সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এরপরে দেখো কি আছে, হু সিকিউর দ্য ফার্স্ট পজিশন ইন নর্থ ইস্ট সায়েন্স ফেয়ার ইন গুয়াহাটি। তো নর্থ ইস্ট সায়েন্স ফেয়ার যেটা হয়েছিল গুয়াহাটিতে, এটার মধ্যে নর্থ ইস্টের সবগুলি স্টেটের থেকেই পার্টিসিপেন্ট এসেছিলেন। তো এটার মধ্যে ত্রিপুরা স্টেটের কিন্তু ফার্স্ট
যে পজিশনটা ত্রিপুরা স্টেটের থেকে একজন পেয়েছে সেটাকে অনুভব কিলিকদার অফ গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড মৃন্ময় দেবনাথ অফ নোয়াপাড়া ইংলিশ মিডিয়াম স্কুল, ওরা দুইজন কিন্তু যৌথভাবে এখানে ফার্স্ট পজিশন পেয়েছে। উইথ স্পোর্টস পার্সন ফ্রম ত্রিপুরা হ্যাজ বিন কনফার্ড উইথ ন্যাশনাল ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড। অল ওভার ন্যাশনাল বেসিসে এটা দেওয়া হয়েছিল কি ন্যাশনাল ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড। তো ত্রিপুরা থেকে আরশিয়া দাস সে পেয়েছে এই অ্যাওয়ার্ডটা, আমরা অবশ্যই সবাই ওকে চিনি। সো ন্যাশনাল ইয়ুথ আইকন অ্যাওয়ার্ডটা কিন্তু এবছর ও পেয়েছে। হু রিপ্রেজেন্টস ত্রিপুরা ইন দ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল। ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল যেটা হয়েছে, ঠিক আছে, এটা কোথায় হয়েছিল? ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল এটা হয়েছিল ভারত মণ্ডপম, ঠিক আছে, ভারত মণ্ডপম, ওইখানে কিন্তু এটা হয়েছিল নিউ দিল্লিতে। এটা কবে হয়েছিল? 12 জানুয়ারি। এটা 162nd বার্থ অ্যানিভার্সারি ছিল স্বামী বিবেকানন্দের, ঠিক আছে, 162nd বার্থ অ্যানিভার্সারি, অবশ্যই নোট ডাউন করে নিও তোমরা। সো এখানে ত্রিপুরা থেকে যে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেছে সেকে ইয়ুথ আইকন বৈভব দত্ত। তো বৈভব দত্ত ত্রিপুরাকে এখানে ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যালের মধ্যে রিপ্রেজেন্ট করেছে। এবার নেক্সট দেখে নাও, উইচ মিনিস্ট্রি অ্যাপ্রুভড দ্য স্টেট এমব্লেম অর লোগো ফর গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তো এখন ত্রিপুরা গভর্নমেন্টের একটা নিজস্ব লোগো আছে, ঠিক আছে, যদি তোমরা না দেখে থাকো অবশ্যই একবার গুগল করে লোগোটা দেখে নেবে। তো এটাকে অ্যাপ্রুভ করেছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে, ওইটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যাপ্রুভ করেছে ত্রিপুরা গভর্নমেন্টের যে লোগোটা আছে, এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের যে মিনিস্টার উনি কে? শ্রী অমিত শাহ। এরপরে হলো কি, হু ইনোগ্রেটেড দ্য 10th ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল এক্সপো ফেয়ার। এটা তো আমরা দেখেছি, মিনিস্টার শ্রী টিঙ্কু রয়, সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার, উনি এটা ইনোগ্রেট করেছেন। স্টেট লেভেল বাউল ফেস্টিভ্যাল এটা কোথায় অর্গানাইজ হয়েছে? এটা কৈলাসহরে অর্গানাইজ হয়েছে, বা ডিস্ট্রিক্ট হিসেবেও দিতে পারে। সো এটা ডিস্ট্রিক্ট যদি দেয় 59টি ডিস্ট্রিক্টের মধ্যে এটা অর্গানাইজ হয়েছে, ঠিক আছে। এবার নেক্সট দেখে নাও এখানে কি আছে, উইচ এডিশন অফ বুক ফেয়ার হেল্ড ইন 2025। তো কত হয়েছে? 43rd এডিশন। আমি আগেই বলেছিলাম এডিশনটা এবং থিমটা কিন্তু বুক ফেয়ারে খুব ইম্পর্টেন্ট। হু ইজ সিলেক্টেড ফর ভারত গৌরব ন্যাশনাল অ্যাওয়ার্ড ফ্রম ত্রিপুরা। তো ভারত গৌরব ন্যাশনাল অ্যাওয়ার্ড এটার জন্য কে এখান থেকে আমাদের ত্রিপুরা থেকে সিলেক্ট হয়েছেন? সুজিত ঘোষ। এবার চলো নেক্সট দেখে নিচ্ছি কি আছে। দ্য অ্যাওয়ার্ড সেরেমনি উইল টেক প্লেস অন, এটা উইল টেক প্লেস হবে না, এখন টেক প্লেস এটা তো হয়ে গেছে, কারণ অলরেডি ফেব্রুয়ারি 5 তারিখ চলে গেছে। এট দ্য 7th ভারতীয় সংস্কৃতি উৎসব কালাবুরাঙ্গি কর্ণাটকা। তো এটা কর্ণাটকার মধ্যে হবে, ওইখানে কি এই যে অ্যাওয়ার্ডটা এটা দেওয়া হবে, ঠিক আছে, ভারত গৌরব ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো ত্রিপুরা থেকে সুজিত ঘোষ এটার জন্য সিলেক্টেড হয়েছেন। এবার চলো নেক্সট নিউজটা দেখে নিচ্ছি কি আছে। হুইচ ইজ দ্য ফার্স্ট নর্থ ইস্টার্ন স্টেট টু পার্টনার উইথ ভাষিনী ফর ইনক্লুসিভ মাল্টিলিঙ্গুয়াল গভর্নেন্স। তো ভাষিনী অ্যাকচুয়ালি দেখো এটার ফুল ফর্মটা কি? ভাষা এখানে, ঠিক আছে, BHASH, এখান থেকে আসবে ভাষা, ভাষা ইন্টারফেস, ভাষা ইন্টারফেস, এটা হলো কি আমাদের যে ভাষিনী, এটার কিন্তু ফুল ফর্ম, ভাষা ইন্টারফেস ফর ইন্ডিয়া। এটা লঞ্চ করেছে কে? আমাদের যে অনারেবল PM শ্রী নরেন্দ্র মোদী, উনি এটা লঞ্চ করেছেন। কবে লঞ্চ করেছেন? 2022-তে, ঠিক আছে, 2022-তে এটা লঞ্চ করেছেন। এবং এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা এটা কিসের জন্য লঞ্চ করা হয়েছে? যে বিভিন্ন ভাষা যাতে আমরা ইজিলি ঘরে বসে বিভিন্ন ভাষায় শিখতে পারি। তার পাশাপাশি মনে করো তুমি বাংলা জানো এবং অন্য একটা জায়গাতে যাচ্ছ, সাপোজ কর্ণাটকাতে যাচ্ছ, ওইখানের ভাষা তুমি জানো না, তখন তুমি বাংলাতে ওইখানে টাইপিং করে বা ভয়েস মেসেজ করে কিছু বললে ওইটা ওই ভাষাতে ওইখানে তোমার ভয়েস মেসেজে চাইলে ভয়েস মেসেজে বের করতে পারবে, লেখা চাইলে লেখা বের করতে পারবে। সো এটা আমরা একদম খুব সহজভাবে যাতে প্রত্যেকটা ভাষায় আমরা অ্যাডাপ্টেবল হতে পারি তার জন্য কিন্তু এই যে প্ল্যাটফর্মটা এটা লঞ্চ করা হয়েছিল। এবং ত্রিপুরা হলো ফার্স্ট নর্থ ইস্টার্ন স্টেট যেটা কিনা ভাষিনীর সাথে পার্টনারশিপ করেছে। এরপরে চলো দেখে নাও কি আছে, হোয়াট ইজ জাগৃতি 2025। তো জাগৃতি 2025 জিনিসটা কি? এটা হলো একটা প্রোগ্রাম যেটা কিনা ডিজাইন করা হয়েছে টু এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট রোড সেফটি, কনজিউমার রাইটস অ্যান্ড দ্য নিড ফর এ ড্রাগ ফ্রি সোসাইটি। তো এটা কেন করা হয়েছে? স্টুডেন্টদেরকে রোড সেফটি, কনজিউমার রাইটস এবং ড্রাগ ফ্রি সোসাইটি, ঠিক আছে, এখন ড্রাগসের প্রভাব কিন্তু সোসাইটির মধ্যে প্রচুর বেশি এবং খুব অল্প বয়সের ছেলেমেয়েরা এটার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তো এই যে ড্রাগ ফ্রি সোসাইটি তার কি ইম্পর্টেন্স আছে, তার কি দরকার আছে, এটার ব্যাপারে অ্যাওয়ারনেস জেনারেট করার জন্য এবং এটার ব্যাপারে স্টুডেন্টদেরকে এডুকেট করার জন্য কি জাগৃতি 2025 একটা প্রোগ্রাম ডিজাইন করা হয়েছে। এরপরে দেখো কি আছে, হাউ মেনি স্টুডেন্টস ফ্রম ত্রিপুরা গট বীর গাথা অ্যাওয়ার্ড। বীর গাথা অ্যাওয়ার্ড ত্রিপুরা থেকে কয়জন পেয়েছে? টোটাল 4 জন। হু রিসিভড পদ্মশ্রী ফ্রম ত্রিপুরা। তো এটা কে পেয়েছে? প্রফেসর অরুণোদয় সাহা। উনি কিন্তু যে ত্রিপুরা ইউনিভার্সিটি আছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি, ওইটার ভাইস চ্যান্সেলর ছিলেন উনি একটা টাইমে, ঠিক আছে, উনি হলেন ফর্মার ভাইস চ্যান্সেলর, ঠিক আছে। এবার দেখে নাও নেক্সট কি আছে। ওনাকে যে ওনার এডুকেশনাল অ্যান্ড লিটারেচার ফিল্ডের মধ্যে ওনার যে কন্ট্রিবিউশনের জন্য ওনাকে পদ্মশ্রীর জন্য এই বছর সিলেক্ট করা হয়েছে। প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশ সার্ভিসেস PSM যেটা, এটা কতজনকে দেওয়া হয়েছে? এখানে টোটাল 7 জন পুলিশম্যান আছে যাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। এখানে ওনাদের নাম দেওয়া আছে, এখানের মধ্যে দেখো এডিশনাল ডাইরেক্টর জেনারেল, তারপরে SP, এখানে SP, DSP। সো এইসব পোস্টে যারা যারা আছে ওনারা কিন্তু এটা পেয়েছেন। তারপরে এখানে দেখো একজন আছেন
নিরঞ্জন দেববর্মা, উনি সুবেদার, উনিও কিন্তু এই যে পিএসএম অ্যাওয়ার্ডটা এটা কিন্তু পেয়েছেন। এরপর দেখো উইচ থিম ইজ শোকেসড ইন ত্রিপুরা ট্যাবলো ইন রিপাবলিক ডে প্যারেড ইন দিল্লি। তো খার্চি পূজা যে থিমটা এটা কিন্তু ত্রিপুরার যে ট্যাবলোটা রিপাবলিক ডেতে প্রত্যেক বছরই কর্তব্য পথের মধ্যে কি হয়, বিভিন্ন স্টেটে থেকে ট্যাবলো রিপ্রেজেন্ট করা হয় এবং ওইখান থেকে কিন্তু সিলেক্ট করা হয় ফার্স্ট সেকেন্ড থার্ড এইসব। তো ত্রিপুরা কিন্তু এই বছর সেকেন্ড পজিশন পেয়েছে এবং ওইখানে যে থিমটা ছিল যেটা এখানে শোকেস করা হয়েছিল এটা কি ছিল, খার্চি পূজা। ঠিক আছে, এবার চলো নেক্সট দেখে নাও কি আছে। হু ইজ কনফার্ড উইথ ত্রিপুরা বিভূষণ অ্যাওয়ার্ড, ত্রিপুরা বিভূষণ সম্মান পোস্টমাসলি। সো এটা কে পেয়েছেন, সুশান্ত কুমার চৌধুরী, উনি কিন্তু ত্রিপুরা বিভূষণ সম্মান পেয়েছেন, কিন্তু এটা পোস্টমাসলি পেয়েছেন। এরপরে দেখো কি আছে, ওয়্যার উইল দ্য ফার্স্ট ইন্টিগ্রেটেড ড্রাগস ডি এডিকশন সেন্টার বি সেট আপ। তো ইন্টিগ্রেটেড ড্রাগস ডি এডিকশন সেন্টার কোথায় সেট আপ করা হবে, এটা বিশ্রামগঞ্জে সেট আপ করা হবে। ঠিক আছে, এরপরে দেখে নাও যে আজকের যে এই যে তোমাদের ভিডিওটা আছে যেটা জানুয়ারি 2025 এটাকে কভার আপ করছে। তো এটার মধ্যে জানুয়ারি মাসে যা যা ইম্পর্টেন্ট তোমাদের টপিক আছে সবগুলো কিন্তু এখানে কভার আপ করা হয়েছে। জানুয়ারি মাসে আরো বিভিন্ন ইভেন্ট ছিল যেগুলি তোমাদের এক্সাম পার্সপেক্টিভে এতটা ইম্পর্টেন্ট না, সো যেগুলি খুব ইম্পর্টেন্ট এবং এগুলি থেকে কোয়েশ্চেন আসতে পারে ওইগুলি কিন্তু তোমাদের এই আজকের ভিডিওর মধ্যে ইনক্লুড করা হয়েছে। সো যারা ইন ফিউচারে আরো এরকম ভিডিও পেতে চাইছো বা আমাদের অনলাইন কোর্সে জয়েন করতে চাইছো আমাদের থেকে প্রপারলি গাইডেন্স পাওয়ার জন্য, তারা অবশ্যই আমাদের যে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করে নেবে। সবাইকে আবারও বলছি আমাদের যে ফেসবুক পেজটা আছে ওইটাকে লাইক ফলো করে দেবে, আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। যদি মনে করো আমরা তোমাদের কিছুটা হলেও বেনিফিট করতে পারছি, আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের একটু হলেও বেনিফিট হচ্ছে, তাহলে অবশ্যই আমাদেরকে গ্রো হতে তোমরা সাহায্য করবে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমাদের চ্যানেলটাকে শেয়ার করার মাধ্যমে। এবং টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট সবাই জয়েন করে রাখবে, কারণ ওইখানে বিভিন্ন টাইমে বিভিন্ন জব নোটিফিকেশন দেওয়া হয়, বিভিন্ন আপডেট দেওয়া হয়, বিভিন্ন ভিডিওর পিডিএফগুলি ওইখানে শেয়ার করা হয় একদম ফ্রি অফ কস্টে। সো এটা তোমাদের জন্য অনেকটাই বেনিফিশিয়াল হবে। সো যারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেছো ওদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে দেখার জন্য। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। নমস্কার।